আজকে আমি বানাবো আলুর দম। আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, তাই কি কখনো হয়? তাই তো চটপট চলে আসলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তো আমি আলুর দম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 মতন আলু। তো সেটা ছাড়াচ্ছে আমার ছেলে। তো এখানে কিন্তু আমি ছেলেকে দিয়ে কাজ করাই, কেননা নালে ছেলে পরে আলসে পুড়ে হয়ে যাবে, কাজ করতে চাইবে না। তো দেখো, ছেলে কিন্তু একা করবে না, সাথে আমিও করে নেবো। তো আলুগুলোকে কেটে দু আধখানা করে নেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর আলুর দমটা কিন্তু আমি সিটি দিয়ে আগে সেদ্ধ করে রান্না করব না, তেলে ভেজেই কিন্তু করব। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় তেলে ভেজে আলুর দম করলে। আর রান্নাটা সবসময় আমি খুব সামান্যভাবেই করার চেষ্টা করি, যাতে সবাই রান্নাটা করে খেতে পারে। তো আলুগুলো কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো, আমি সর্ষের তেলটাই দিয়েছি। তো এখানে সর্ষের তেল দিলে কিন্তু আলুর দমটা খেতে অসাধারণ টেস্ট হবে। তো এবার তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আমি দিয়েছি দুটো তেজপাতা, একটু জিরে, আর গোটা গরম মশলা। তো এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে আলুটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। তো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো আলু ভাজার প্রথম অবস্থাতেই কিন্তু এখানে লবণ দেওয়া চলবে না, তাহলে কিন্তু আলুটা ঠিকভাবে ভাজা হবে না। তো এখানে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু লবণটা দিতে হবে। তো আলুটা ভাজা হোক, ততক্ষণ চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আলুর দমের মশলাটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু কাঁচা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা। তোমরা চাইলে এখানে অর্ধেক কাঁচা লঙ্কা অর্ধেক শুকনো লঙ্কা ইউজ করতে পারো। আর যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারা পুরোটাই শুকনো লঙ্কা দিতে পারো। তো দেখো, আলু অর্ধেক প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি আঁচ কমিয়ে রেখে বা মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু নেড়ে চেড়ে আবার ভেজে নেব, যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এই লবণ দিয়ে ভাজলে কিন্তু আলুটার ভেতরে কিন্তু লবণটা ঠিকভাবে ঢোকে, আর আলুটাও কিন্তু অর্ধেকটা এখানে সেদ্ধ হয়ে যায়। তো এই এখন কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে, তাই আমার শ্যুটটা করতে মানে ভিডিওটা বানাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো কোনো যদি অসুবিধা হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো, মশলাটা আমি বেটে নিয়েছি। তো একটু রঙের জন্য আমি হালকা একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর হলুদটা আমি মশলার মধ্যে দিলাম না, এখানে আমি কড়াইয়ের ভেতরে যে আলুটা ছিল তার ভেতরে হলুদটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এতে কিন্তু হলুদের গন্ধটা হবে না। তো হলুদটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাই কিন্তু ঢেলে দেবো। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে কারেন্ট চলে গেছে, তো তোমাদের যদি একটু অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালোভাবে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো এখানে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু তোমরা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিতে পারো। তো জলটা কিন্তু একদম পরিমাণে অল্প দেবে। তো এখানে দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে খাবারের কালারটা যদি তোমাদের অন্যরকম মনে হয়, কেননা আমি এখানে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম জল। জলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, যাতে আলুটা ভালোভাবে মাখনের মতন সেদ্ধ হয়ে যায়। কারণ আলুটা তো আমি প্রেসারে সিটিও দিয়ে নিইনি বা আলাদা করে আমি সেদ্ধ করে নিইনি, সেহেতু এই জলটা দিয়েই কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ করব। তো সেইভাবেই কিন্তু আমাকে জলটা দিতে হবে। তো জলটা দেখো দেওয়ার পর ঝোলটা ফুটেও গেছে, আর আলু এখানে আমার সেদ্ধ হয়েও গেছে। দেখো, আলুটা কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো এই আলুর দমটা তোমরা যদি বাড়িতে বানাও, তোমরা খেয়ে কখনোই বলবে না যে এত সামান্য মশলাতে এত সুস্বাদু আলুর দম হতে পারে। তো আমি যতবারই বানিয়েছি, যতজনাই আমার এই আলুর দম খেয়েছে, সবাই কিন্তু আমার এই আলুর দমের প্রশংসা করেছে। তাই আমি তোমাদের সাথে কিন্তু আলুর দমটা শেয়ার করতে আসলাম। তো এবার লাস্টে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। তো তোমরা এখানে গরম মশলার বদলে তোমরা দিতে পারো শাহি গরম মশলা, বা যদি মিট মশলা থাকে ঘরে সেটাও দিতে পারো। আবার তোমাদের যে আলুর দমের মশলা প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও তোমরা অ্যাড করতে পারো। এখানে তোমাদের যেটা মন তোমরা সেটাই দিতে পারো। তো আলুর দম দেখো আমার পুরোপুরি রেডি। যদি এই আলুর দমটা পুরীর সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে, বা লুচির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আলুর পরোটার সাথেও কিন্তু আলুর দমটা খুব ভালো লাগে খেতে। তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকেও একটু লাইক কমেন্ট শেয়ার